আজকের টেকনিকে বিনা খরচে বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যাবেন। সামান্য একটি কথা। ডালিয়া রেইকি ইনস্টিটিউট এই চ্যানেলটির মূল উদ্দেশ্য আপনাদের শরীর, মন এবং সামাজিক অবস্থান আনন্দদায়ক করে তোলা। বন্ধুরা নমস্কার, আমি ডালিয়া মুখার্জি। বন্ধুরা, আজকে আমি এমন একটা টেকনিকের কথা বলবো, যে টেকনিক করে আপনারা যা যা চাইছেন তার থেকে আপনারা অনেক বেশি কিছু পেয়ে যাবেন। টেকনিকটা খুব সহজ সরল এবং বিনা পরিশ্রমে আপনারা এই সব কিছু পেতে পারেন। তাহলে টেকনিকটা জানতে গেলে আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আজকের ভিডিওতে আমি সেই একটা লাইনের কথা বলবো, একটা লাইনের একটা কথা। এই কথাটা আপনারা মুখস্থ করে নিলেই ব্যাস আপনারা সব কিছু পেয়ে যাবেন। তাহলে লাইনটা কি, তার আগে জেনে নিন এই টেকনিকটা কিভাবে কাজ করছে, সেটি কিন্তু আমাদের জানা দরকার। এই টেকনিকটা হচ্ছে একটি ভাইব্রেশন, যে ভাইব্রেশনটা আমি ইউনিভার্সের কাছে দিচ্ছি এবং ইউনিভার্স সেই ভাইব্রেশনটা যখন ছড়িয়ে ছিটিয়ে গেছে চারিদিকে, সেইটাকে সমস্ত কাচিয়ে এনে আরও শক্তিশালী করে আমার দিকে ঠেলে দিচ্ছে। তাহলে আমি কি করছি, আমি দিচ্ছি ইউনিভার্সকে একটা ভাইব্রেশন। এটা হচ্ছে কি গিভ অ্যান্ড টেক পলিসির মধ্যেই কিন্তু পড়ে গেছে ইউনিভার্স। আমি ইউনিভার্সকে দিলাম, ইউনিভার্স কিন্তু আমাকে তার দ্বিগুণ শক্তি করে আমার দিকে পাঠিয়ে দিল। তাহলে গিভ অ্যান্ড টেক পলিসি হয়ে গেল ইউনিভার্সের সঙ্গে। বন্ধুরা, এইরকম সমস্ত কিছু সবল যা কিছু আছে পৃথিবীতে, তা যখন আমরা পুট করি ইউনিভার্সের কাছে, ইউনিভার্স সেটা বোঝে তার মূল্যটা কতটা, কতখানি স্ট্রং সেটা, তখন সে বুঝে ওই স্ট্রং জিনিসটাকে আরও স্ট্রং করে আমার দিকে পাঠিয়ে দেয়। এটা সম্পূর্ণ ভাইব্রেশনের খেলা। এর মধ্যে কিন্তু একটুও জল মেশানো নেই। মানে ভাববেন না কেউ কি এটা ফালতু কথা, এটা কোনো ফালতু কথা নয়, এটা ভীষণ ইম্পর্টেন্ট কথা। সারা পৃথিবী চলছে এই ভাইব্রেশনের ওপর। আবার আজকের এই টেকনিকের আর একটা সুবিধা হচ্ছে, এই টেকনিকের কিন্তু কোনো নিয়ম নেই। আপনাকে স্নান করে করতে হবে তাও না, পুজো করে করতে হবে তাও না, শুদ্ধ বস্ত্র লাগবে তাও না, কোনো কিছুই আপনার লাগবে না, নিরামিষ খেয়ে করতে হবে সেটাও পর্যন্ত লাগছে না। তাহলে অ্যাজ ইট ইজ আপনি যেমন আছেন প্রতিদিনের লাইফে, সেই লাইফে তেমনি থেকেই আপনি এই কথাটা শুধু বলে যান ইউনিভার্সকে। এটাই হচ্ছে কাজ, খুবই সহজ কাজ। আবার এর ওপর আপনি কি করছেন, যখন আপনি ইউনিভার্সকে বলছেন এই কথাটা, তার বিনিময়ে ইউনিভার্স থেকে আপনি আরও কিছু উপহার পাচ্ছেন, যেগুলো হচ্ছে কি মানসিক স্ট্রেস রিলিফ করতে পাচ্ছেন, আপনার অসুস্থ শরীরকে সুস্থ করতে পাচ্ছেন, মানসিক শান্তি পাচ্ছেন, হতাশা থেকে মুক্ত হতে পাচ্ছেন। এই এতগুলো জিনিস পাচ্ছেন, আর তার সঙ্গে পাচ্ছেন কি আপনি যেটা চাইছেন সেইটা। তাহলে এটা অনেক ভালো হলো না? তাহলে ভিডিওটা একদম স্কিপ করবেন না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। 3 দিনের মধ্যেই আপনারা লাভ পেয়ে যাবেন। মাত্র 3 দিনের মধ্যেই আপনারা বুঝে যাবেন যে আপনারা কতটা লাভ করতে পারছেন। 3 দিন পর থেকে আপনার এটা অভ্যাস হয়ে যাবে এবং প্রত্যেক ক্ষণে ক্ষণে প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আপনি শুধু উপহার পেতেই থাকবেন ইউনিভার্সের কাছ থেকে। তাহলে এটা অনেক ভালো হলো না? এতদিন যারা হতাশায় ভুগছেন, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু করতে পারছেন না, শুধু মন মারা হয়ে থাকছেন, এইগুলি সব কিন্তু কেটে যাবে। শুধু একদম দাঁতে দাঁত চেপে 3টে দিন আপনারা মনে করে করে এই কথাটা বলুন। আর কথাটা হচ্ছে অন্তর থেকে বলতে হবে। এইটা নয় কি আমি শিখিয়ে দিলাম আর আপনি বললেন আর হয়ে যাবে, তা কিন্তু নয়। এটা আপনার অন্তর থেকে বলতে হবে, আপনাকে বিশ্বাস করতে হবে আর যে কথাটা আমি বলছি এটা আমার রিয়েল কথা, আমি এই ব্যক্তি, আমার ক্যারেক্টারটাই এইরকম, সেই জন্য আমি এই কথাটা বলতে পারছি। এটা যখনই বলছেন তখনই ইউনিভার্স বুঝে যাচ্ছে, হ্যাঁ রিয়েল পার্সন রিয়েল কথা বলছে, অতএব এনাকে কিছু দেয়া যেতে পারে। এখন আমি যদি রিয়েল কথাটা না বলি, আমার মনের মধ্যে একরকম আছে আর আমি বাইরে থেকে আর এক রকম কথা বলছি, তাহলে কি হবে, ইউনিভার্স কিন্তু বুঝে যাবে। ইউনিভার্স যখনই বুঝে যাবে তখনই ওটা ব্লক হয়ে যাবে, আমি কিন্তু আর কিছু পাবো না, কারণ আমার মনের মধ্যেই সেই গিটটা পড়ে আছে। আমি জানি বলতে বলছে তাই বলছি, কি জানি কি হয়, করে তো দেখি আদৌ হবে কি না, বলছে তো। এরকম ধরনের যদি আপনার মনে প্রশ্ন থাকে, তার মানে কি এক একটা গিট পড়ে যাচ্ছে মনের ভেতর,
এই গিট কিন্তু অন্য কেউ ধরতে না পারলেও আপনি নিজে ধরতে পারেন, আর হচ্ছে ইউনিভার্স ধরতে পারেন। যখনই ইউনিভার্সের কাছে এই বার্তা পৌঁছে যাবে তখনই সব পথগুলো কিন্তু ব্লক হয়ে যাবে, আপনি আর কিছুই পাবেন না। কিন্তু যদি আপনি আমার কথা মতো বিশ্বাস করে মন থেকে যদি আপনি বলতে পারেন, তাহলে আপনার সমস্ত দরজা খুলে যাবে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারিদিকের দরজা আপনার খুলে যাচ্ছে, এবং সেই দরজা দিয়ে হু হু করে আসবে আপনি যা যা চাইছেন। একটু মিথ্যে নয়, করে দেখুন। সারাদিনে তো আপনাকে কথাটা বলতে হবে, কিন্তু ফার্স্ট যখন আপনি কথাটা বলবেন তখন আপনাকে কিন্তু 5 মিনিট একটু শ্বাস নিতে হবে আর শ্বাস ছাড়তে হবে। এতে কি হবে, আপনার মাইন্ডটা শান্ত হবে আর আপনার নার্ভগুলো সব পজিটিভ জিনিস নেওয়ার জন্য তৈরি থাকবে। এই কাজটা কিন্তু প্রত্যেকদিন সকালবেলা করে নিতে হবে। তাহলে 5 মিনিট আপনারা ঘুম থেকে উঠে বিছানায় বসেই শ্বাস নিচ্ছেন, গভীরভাবে শ্বাস নিন এবং হালকাভাবে শ্বাস ছেড়ে দিন অনেকক্ষণ সময় ধরে। জোর করে শ্বাস নেবেন না, আপনার যেরকম ক্যাপাসিটি সেই অনুযায়ী আপনি ধীরে ধীরে লম্বা করে শ্বাস নিন, আর শ্বাসটাকে ধীরে ধীরে মুখ দিয়ে ছেড়ে দিন অনেকটা বেশি সময় ধরে, রিল্যাক্স করে। তাড়াহুড়ো করবেন না, মাথায় কোনো চিন্তা রাখবেন না। এটা সকালবেলা একবার 5 মিনিট করে নিন। মানে কি হচ্ছে, আপনার বডিটা এমন হয়ে যাচ্ছে, বডির নার্ভগুলো এমন হয়ে যাচ্ছে বা ব্রেনের পজিশন এমন হয়ে যাচ্ছে যে আমি কিছু ইউনিভার্সকে দিতেও রাজি আছি, আবার ইউনিভার্সের কাছ থেকে আমি সেটা নিতেও রাজি আছি। তাহলে দেনা লেনার ব্যাপারে আমি একদম এখানে ক্লিয়ার আছি, আমার মধ্যে কোনো ট্রেস নেই। এইভাবে আপনি 5 মিনিট করে নিলেন। 5 মিনিট করার পর এবার আপনি বলুন, মানে যা দেখছেন, যা ব্যবহার করছেন, সব কিছুর প্রতি আপনি বলুন, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আপনি শুধু নিজের মনে মনে বলুন, উচ্চারণও করতে হবে না। আপনি শুধু বলুন, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। এই একটাই কথা, একটাই লাইন। কখন কখন বলবেন, আপনি নন লিভিং থিংস মানে জড়বস্তু তাকেও বলবেন যেমন, তেমনি প্রাণময় যে জিনিস আছে লিভিং থিংস তাকেও বলবেন। এখন অনেকে প্রশ্ন করবেন, নন লিভিং থিংসকে কোনো কথা বলে কি লাভ আছে? নন লিভিং থিংসকে কথা বলে লাভ আছে, কারণ কি, আমি সকাল উঠে কি করি, সকাল উঠে পেস্ট নিই, ব্রাশ নিই, মুখ ধুই, তারপরে চা খাই, এই ছোট ছোট থেকে শুরু করলাম। এই যে জিনিসগুলো, এগুলো সব নন লিভিং থিংস। নন লিভিং থিংস যখন আমি ওটা ইউজ করছি, তখন যখন আমি বলছি আমি তোমার প্রতি কৃতজ্ঞ, তা কৃতজ্ঞ হব না কেন? এই জিনিসটা যদি আমার জীবন থেকে অফ হয়ে যায় কোনো একটা সকালে, আমি চাও পেলাম না, ব্রাশ পেলাম না, টয়লেট যেতে পারলাম না, তাহলে আমার লাইফটা কি হবে? লাইফটা আমার নরকের মতন হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো আমার জন্য মূল্যবান, কিন্তু আমাদের অজ্ঞাতেই আমরা এগুলো জানতে পারছি না। প্রত্যেকদিন পেতে পেতে অভ্যাস হয়ে গেছে বলে আমরা এগুলোর মূল্য বুঝতে পারছি না। যেদিন স্টপ হয়ে যাবে সেদিন বুঝতে পারবো কত মূল্য ছিল। ইস, এক কাপ চা পেলে খুব ভালো হতো, ইস দাঁতটা ব্রাশ করা হলো না, জল নেই, টয়লেট বন্ধ, তাহলে আমি বুঝতে পারবো কিরকম আমার জীবন নরকের মতন হয়ে গেছে। সেই কারণে আমরা কিন্তু কৃতজ্ঞতা জানাবো। আর যখনই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, আমার চারপাশে শুধুই কি শূন্য আছে? শূন্য নেই। আমার চারপাশে শুধু আমি একা নেই, অনেকে আছে যাদের আমরা ডাকছি, স্মরণ করছি, সবসময় সঙ্গে থাকতে বলছি, তারাও কিন্তু জানবেন আছে। তাহলে তারা কি বুঝছে যে না, শুধু নিজের প্রয়োজনে আমাকে ডাকে না, ইনি কিন্তু এই যে নন লিভিং থিংস এদেরকেও কিন্তু কৃতজ্ঞতা জানায়। অতএব এ হচ্ছে পারফেক্ট পার্সন। যখন তারা মনে করবে আমি পারফেক্ট পার্সন, তখন তাদের কাছে যে কথাটা বলবো সেটা খুব সহজেই তারা লুফে নেবে এবং আমার দিকে আবার ফিডব্যাক করে দেবে। এখানে হচ্ছে একটা স্পিরিচুয়ালি সায়েন্স। এইগুলো তো কাউকে দেখানো যাবে না, কোনো প্রোডাক্ট নয় এগুলো, কাজেই এগুলো বোঝানো যায় না। আর লজিক দিয়েও অত ভালো সবাইকে বোঝানো যাবে না। যারা স্পিরিচুয়াল লাইনে আছেন তারাই একমাত্র বুঝতে পারবেন, যারা এই লাইনে নেই তারা কিন্তু আনাড়ি তর্কই করে যাবেন। কাজে আমরা ওই দিকটায় যাচ্ছি না, আমরা বলছি যেটা নিয়ম নীতি, এটা ভাইব্রেশনের নিয়ম, ভাইব্রেশনের খেলা, ভাইব্রেশন এইভাবে কাজ করে। তাহলে যখন আমরা সকাল থেকে যা যা ব্যবহার করছি সব জিনিসগুলোকেই বলবো আমি তোমার প্রতি কৃতজ্ঞ।
যদি একটা গানও শুনি তাহলেও বলবো তোমার প্রতি কৃতজ্ঞ, কেননা এই সুমধুর গান আমাকে কিছুক্ষণের জন্য আনন্দ দিল। বা যদি আমি কোনো খারাপ কথাও শুনি তাও বলবো তোমার প্রতি কৃতজ্ঞ, কেন সব সময় একটা মানুষ সব কিছুই ভালো পাবে এমন কোনো কথা নেই। ভালোর মধ্যে খারাপটাও তো আমাকে পেতে হবে, খারাপটা পেলে তবে আমি ভালোর মূল্যটা বুঝবো, তাহলেই আমি নিজেকে একটু রেকটিফাই করতে পারবো। যদি আমার কেউ দোষ ধরে বা গুণ ধরে, শুধু গুণ ধরলে খুশি হব আর দোষ ধরলে খুশি হব না, এটা কিন্তু নয়। দোষ ধরলেও আমাকে সমান রিয়াক্ট করতে হবে, বলতে হবে আমি তোমার প্রতি কৃতজ্ঞ, কি না আমার ভুলটা তুমি ধরিয়ে দিয়েছো। এইরকম ভাবে সকাল থেকে রাত পর্যন্ত আমি যা যা করছি, যা যা খাচ্ছি, এমনকি আমার হাত পা নখ চোখ সব কিছুকে আমি কৃতজ্ঞতা জানাবো। এগুলো সব আছে বলে আমার কাজগুলো হচ্ছে। একদিনের জন্য কোনো একটা জিনিস অফ হয়ে গেলেই তখন আমরা বুঝতে পারি কি ভয়ঙ্কর দুর্বিষহ যন্ত্রণা। কাজেই ভগবান এগুলো তো সাপ্লাই দিয়েই যাচ্ছে প্রত্যেক দিন। সেই জন্য তো ঈশ্বরকে তো কৃতজ্ঞতার শেষ নেই। অনেকে বলে আমি বলেছি, ঈশ্বরকে বলেছি, কিন্তু আমার কাজ হয় না। তা কিন্তু নয়। তখন উল্টে বলুন যে এত কৃতজ্ঞ তোমাকে বলেছি, কিন্তু তোমার প্রতি আমি এত কৃতজ্ঞ, তুমি এখন আমাকে রক্ষা করেই চলেছো, রক্ষা করেই চলেছো। এই কথাটা বলতে হবে। এই কথাটা বললে আরো বেশি আমি ফিডব্যাক পাবো। এইরকমভাবে আপনারা 3 দিন যা কিছু করছেন, যেখানে যাচ্ছেন, যা কিছু খাচ্ছেন, যার সঙ্গে কথা বলছেন, নতুন বন্ধু আসছে, আত্মীয় আসছে, রিলেশন হচ্ছে, যা কিছু হচ্ছে সব কিছুকে বলতে থাকুন আমি তোমার প্রতি কৃতজ্ঞ। 3 দিন বলে দেখুন, 3 দিন পর রেজাল্ট না পেলে বলবেন, কিন্তু শর্ত হচ্ছে এই একটাই, মনের মধ্যে কোনো গিট রাখবেন না। বলছে তাই বলে দেখছি কি হয়, এমন কিন্তু নয়। যেটা বলছে সেটা ঠিক বলছে এবং এটাতেই আমি সফল হব, এটাতেই আমার মুক্তি, এটাই আমি বলতে থাকবো। এইটাই আপনাদের ভেতরটা ক্লিয়ার করে এই কাজটা করতে থাকুন। এখন বলবেন এর সঙ্গে আমরা তো অন্য জব টব করি, সেগুলো করুন, কোনো অসুবিধে নেই, কিন্তু যখনই আপনি কৃতজ্ঞতা জানাচ্ছেন পরিষ্কার মনে জানান। 3 দিন পর অভ্যাস হয়ে যাবে, তখন আপনি এমনি এমনি ভিতর থেকে বেরিয়ে আসবে কৃতজ্ঞতা। আর যেই কৃতজ্ঞতা বেরিয়ে আসবে, ইউনিভার্স ডবল কৃতজ্ঞতার সঙ্গে আপনাকে সব কিছু দিয়ে দেবে। এটাই হচ্ছে ইউনিভার্সের খেলা। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে দেবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করতে পারেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাচ্ছে। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।